তো এই হুজুরের মতো এক হুজুরে স্লিপ দিছে 33 বার, যত স্লিপ দেয় এবার বাড়াইয়া ওয়াজ করে। ওয়াজ শেষে হুজুররা গরনিয়া খাওয়াইতে খাইতে জিগা, হুজুর আপনি 33টা বার স্লিপ দিলাম, আপনি বুঝতেছেন না, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে গা, আপনি কি শুরু করছেন? এই 33 বার স্লিপ দেন, আপনি মাইকটা ছাড়তেন পারেন না। আর তোমরা কি আমার নামনের লিখে দিসলা? জি হুজুর, আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতেছে, বাড়াইয়া করেন, এর লিখে না আমি বাড়াইয়া করতে আসছি, আমি কিরে বুঝিনি। তারে আমি কইছি কমা, তে দিছে বাড়াইয়া, উল্টাটা বুঝছে, স্লিপ উল্টা বুঝছে। মার হাবা কর, জুড়ে বলেন মার হাবা। যেই কথাটুকুন বলছিলাম, এখানে আমরা যারা আছি অন্তত একটা কথা সবাই চলেন একমতই, যাওয়ার জায়গা আছে দুইটা। কয়টা? না কথা কেন, কয়টা? একটার নাম হলো জান্নাত, আরেকটার নাম হলো জাহান্নাম। আজকে চলেন আমরা বারেশ্বর দরবার থেকে সিদ্ধান্ত নেই আমরা কোথায় যাব। না এত ঠেলার লোকে কইয়েন না, হইলে বাড়িতে বুঝাইয়েন না। এই যে ঠেলার লোকে কইছেন বাড়ির তারা যদি কয় যাও তুমি জান্নাত যাও গে, আমি যাইতাম না, তো কিটা করবেন? তো ভালো করে বুঝা কোন বালা জায়গা আছে কয়টা? হয় জাহান্নাম নইলে জান্নাত। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? জান্নাতে। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই কোন আমিন। জান্নাতও যাইতে হইলে এক ওয়াজ, আর যদি কোন জাহান্নামও যাবেন এই ওয়াজও আমি পারি। ওখানে জাগাত আপনি ও হন এখানতে জান্নাতও যাবেন গা, বাদ যেমন লাগতো না, এই ওয়াজও আছে। ওখান কি জান্নাতও যাবে? মা কথা কেন, জান্নাতে? সবাই কোন আমিন। আমরা জান্নাতে যেতে চাই না? জান্নাতে যেতে হলে কি করা লাগবে চলেন আসেন একটু জানি। আর এই ব্যাপারে যিনি সবচেয়ে বেশি জানেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার মতো কেউ জানে না জান্নাতে যাইতে হলে কি করা লাগে, কারণ উনি যে দূর জানছে এটা কেউ জানছে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ডেকে বললেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? ও নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি। দেখেন খুব খেয়াল করেন, কইলাম ইবাদতের ভিতরে আছে দুইটা, আমার নামাজ, আমার কুরবানি। আর ইবাদত নাই? কথা কেন, নামাজ আর কুরবানি ছাড়া ইবাদত আসেনি? কথা কোন লাগবো তো হলে? নামাজ আর কুরবানি এই দুইটা কথা। ইন্না সালাতি ও নুসুকি, সালাতি মানে আমার নামাজ, ও নুসুকি মানে আমার কুরবানি। তাইলে ইবাদতের কথা কইছে দুইটা, একটা নাম হইলো আমার নামাজ, আরেকটা হইলো আমার কুরবানি। এখন এছাড়া আর ইবাদত আসেনি? রোজা ইবাদত নেই? আহা ঘুমাইলেছেন আপনারা? রোজার কথা কইছে, হেন হজের কথা কইছে, জাকাতের কথা কইছে, একটাও করে, শুধু দুইটা কইছে। মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা দিয়েছেন। নামাজ মানে হচ্ছে আবাদত দুই প্রকার, একটা হলো বদনী আর একটা হচ্ছে মালি। এই বদনী মানে শৈলের আবাদত, শৈলের আবাদতের ভিতরে নামাজ, আর মালি আবাদতের ভিতরে হইল কুরবানি। দুই জায়গাতে দুইটা লইছে, বুঝছেন না কথাটা? যেমন আমি আইয়া সাইরা আমি আতর দিছি, আপনারা খেয়াল করছেন কিনা আমার দেখছেন, খেয়া সবাই দেখছে আমি দিছি, আর কারে দিছি? এই তো মাশাআল্লাহ দেখ কালাইছে রে, এই ডাক ওয়াজও কামো লাগছে। আমি যদি এখন যেই আতরের শিশি আমার, এটা আমি হগলরে দিয়া পারতাম না। এর লেগে আমি চিন্তা করছি আপনার ভিতরে দিছি কাশেম সরকারে আর আমার দুইজন মিল্লা, তো আপনার ভিতরে একজন আর আমি যে আমরা ওয়াজের ভিতরে আমি দিলাম, দুইজনের তে দুইখানো। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা আবাদতের দুইটা লইছে, শারীরিক আবাদতের লইছে নামাজ, আর মালি আবাদতের ভিতরে লইছে কুরবানি। সুবহানাল্লাহ কয় না? আর এর মাঝে দিয়ে যত আবাদত আছে সবটা ইনক্লুড করা হয়েছে, এটার ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে নামাজ এবং কুরবানি। এর ভিতরে দিয়ে আরও যত আবাদত আছে, রোজা, হজ, জাকাত, ফর্দা ফুসিদা, হালাল হারাম বাচ্চা চলন, এটি সবটি এটার ভিতরে ঢুকাই। সুবহানাল্লাহ কয় না? আবার কি করছে দেখেন, কয় মাহিয়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ, এর মাইদে যা আছে, জীবনের থেকে মরণ পর্যন্ত কি আছে, আমার শৈশব, আমার কৈশোর, আমার তারুণ্য, আমার যৌবন, আমার বিবাহ শাদী, আমার ফলামাইয়া বিয়া দেওয়ান, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার যা কিছু, লিল্লাহি রব্বিল
আলামিন। সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার জন্য? আল্লাহ। কথা না, কার জন্য? এটা কি মুশতাক ফৈজির কথা না আল্লাহর কথা? আল্লাহ নবীজিরে শিখাইতেছে। আপনি এটা বলেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে মৃত্যু, আমার রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, আমার সকাল, আমার সন্ধ্যা, যা কিছু কাজ আছে সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এটা ব্যাপারে আমরা সবাই একমত। তাহলে আমাদের যা কিছু আছে সব কার জন্য? সবাই কথা কন, কার জন্য? এই যে আমরা মাহফিলে আসছি কার খুশির জন্য? পীর সাহেব হুজুরের খুশির জন্য না, আপনার নিয়ত করবেন আল্লাহর খুশির জন্য। তা আল্লাহর খুশির জন্য যদি আপনি আইয়া থাকেন তো পীর সাহেব হুজুর এমনি খুশি হয়ে যাবো। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু পীর সাহেব হুজুরের খুশির জন্য যদি আইয়া থাকেন আল্লাহ খুশি হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু আল্লাহর খুশির জন্য আসছেন, পীর সাহেব হুজুর আপনি দেখেই খুশি, আপনি যাইছেন মাহফিলও দেখে খুব খুশি। সুবহানাল্লাহ বলবেন না? এখন কথা হইল সব হবে শুধু আল্লাহর জন্য, কিন্তু একটা কাম করণ যেত না। এ আল্লাহর জন্য করতেন গিয়া এটার ভিতরে কাউকে অংশ দেওয়া যাবে না। আপনি যদি সব আল্লাহর জন্য করেন আপনি মুমিন, আল্লাহর যদি অস্বীকার করেন আপনি কাফের, আর আপনি যদি আল্লাহর জন্য করেন আবার অন্যের জন্যও করেন আপনি মুশরিক, আর আপনি যদি কথা কোন একরকম কাজ করেন আরেক রকম আপনি মুনাফিক। কথা কি বোঝা গেছে? সব একবারে সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। আজকে আমরা তো এখনো বাইরের লোক তো খুব কম, আমরা নিজেরা সবাই বিছাইরা জান্নাতরা কই আছে এটারে বিছাইরা বার করে লাউন, সকলে আড়া শুরু করন, জান্নাতের দরজাত গিয়া খেরুইতে হন, গিয়া দেখাম যে হুর গেলমানরা ফুলের মালা টালা লইয়া দাঁড়াই রয়েছে, আমাদেরকে বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আমি কয়েক সর এগুলো সরব, এরপরে ভিতরে গিয়ে পিয়ালাম, এরপরে দেখাম যে এই জান্নাতি নাজ নেয়ামত। সুবহানাল্লাহ কয় না রে? হুর গেলমানেরা আমাদের জন্য অপেক্ষা করতেছে ফুলের মালা দিয়া, আমার জীবনের সার্থকতা। বন্ধুগণ, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলার যা কিছু আমরা করব কার খুশির জন্য করব? একটা খালি খেয়াল রাখবেন, এইটার লগে কোনোভাবে যেন অন্য কেউ অংশ টংশ না পায়। আমরা তারা এটা হইল বিপদ। বাংলাদেশে আবাদত কিন্তু মানুষ কম করে না, কিন্তু সবজি আল্লাহর লাগিয়া করতে পারে না। তরিক শ্রদ্ধা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আবুল কাসেম সরকার অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি প্রায় 10:30টার দিকে চলে এসেছি। আমি শুয়ে ওনার কথাগুলো শুনছিলাম। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনাদের মাঝে, ইমান জাগানিয়া কথা বলেছেন, আপনাদেরকে জাগিয়ে তুলেছেন, আপনাদেরকে এই পর্যন্ত সজাগ রেখেছেন। দ্বীনের পথে অবিচল আস্থা নিয়ে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকার জন্য আপনাদের মনোবল তৈরি করেছেন। ফলশ্রুতিতে আমরা এসে আপনাদেরকে সজাগ পেয়েছি। ওনার জায়গায় অন্য বক্তা হইলে হয়তো আপনারা অনেকেই এতক্ষণে ঘুমিয়ে যেতেন, শুয়ে যেতেন। এই জন্য আমার দরবারে ওনারে 3টার আগে দেই না। ঠিক আছে না বুদ্ধিটা? কারণ উনি গেলে সব ঘুমেতে পারে, লাভ দিয়ে উঠে, সবাই বুঝে যে আইয়া পড়ছে রে। এই জন্য আপনারা যারা বারেশ্বর থেকে নাগাইশ মাহফিলে যাবেন ফোনে 3টার দিকে রওনা দিয়েন, রাত্রে গিয়া। তারপরে আমাদের এখানে আজকে অনেক পুরাতন মানুষদেরকে নতুন করে দেখতেছি। সাহেবাবাদ মাদ্রাসায় যে ভাই দীর্ঘদিন এখানে কাজ করেছেন, শিক্ষকতা করেছেন, ইব্রাহিম খালিল, একসাথে অনেক মাহফিল করেছি। অধ্যাপক মতিন স্যার, ইব্রাহিম ভাই, আমরা প্রায় অনেক মাহফিল একসাথে থাকতাম। মতিন স্যার ওয়াজ করতেন, ইব্রাহিম ভাই ওয়াজ করতেন, আমি থাকতাম। দেখতে দেখতে আমার ওয়াজের বয়স হয়েছে 34 বছর 2 দিন, 3 দিন হয়েছে, 3 দিন। কারণ 33 বছর ছিল ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। ডিসেম্বরে 31 তারিখ হওয়ার পরে 34 বছর হয়েছে, আর এই বছরের 3 দিন মোটামুটি কথা বলতেছি আপনাদের সাথে আছি। আল্লাহর খাস মেহরবানি, আজকে বলতে বলতে হয়তো 4 দিন হয়ে যাবে, 15 মিনিট পরে। আমারে কিন্তু তারা 3 তারিখ দাওয়াত দিছে, 4 তারিখে ওয়াজ করণের কোনো কথা না।
কিন্তু রাতে দাওয়াত দিছি। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমিন। এটাই হচ্ছে দ্বীনের মেজাজ, এটাই হচ্ছে ইসলামের মেজাজ। এই যে আমরা হাসি খুশি আনন্দের ভিতরে উৎফুল্ল চিত্তে রাত্র 12টা পর্যন্ত আমরা দ্বীনের কথাগুলো শুনতেছি, এটাই ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। কে আর বাড়ি কোন জায়গায়, কে কার কি আত্মীয় হন, যে সবাই মিলে আনন্দ ঘন পরিবেশে দ্বীনি এই মাজমাকে আমরা মাতিয়ে রেখেছি, এটাই তো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যখন বলছিলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা ছড়িয়ে পড়ো, আমার কথাগুলো ছড়িয়ে দাও, যদি একটা ক্ষুদ্র কথাও আমার পাও তোমরা দিক বিদিক গোটা পৃথিবীতে ছড়িয়ে দাও। বিদায় হজের এই ভাষণের পরে অনেক সাহাবা আর বাড়িতেও যান নাই। সুবহানাল্লাহ বলবেন না? খবর পাঠাই দিয়েছেন অন্যদেরকে দিয়ে, যে আমার ওয়াইফকে বলে দিও, আমার বিবিকে বলে দিও, নবীর হুকুম পালন করতে গিয়ে বাড়িতে যাইতে পারলাম না, সরি, দুঃখিত, আমি বাড়িতে যেতে পারলাম না, আমার ওয়াইফকে বলো গুছিয়ে নিতে, আমি বের হয়ে গেলাম। বের হয়ে গেলেন সাহাবারা, একেবারে গ্রামের পর গ্রাম, শহরের পর শহর, জনপদের পর জনপদ বিজয় অর্জন করে সেনাপতি দাঁড়িয়ে চলে গেলেন সমুদ্রের কিনারে। সমুদ্রের কিনারে গিয়ে ঘোড়ার 2টা পা নামিয়ে দিলেন সমুদ্রের মাঝে, 2টা পা সমুদ্রে আর 2টা পা শুকনায় বেলাভূমিতে সমুদ্রের চরের ভিতরে। সাহাবা বললেন যে এলাকার লোকজনকে ডাকো দেখি। এলাকার লোকজন দৌড়াই আসছে নতুন আগন্তুক দেখে, বলছে যে জি হুজুর বলেন কি? কয় তোমরা কি বলতে পারো এই সমুদ্রের ওই পারে কি আছে? কয় না, আমরা বলতে পারি না, আমরা দেখেছি অথই জলরাশি, এরপরে কি আছে আমরা জানি না। আল্লাহর নবীর সাহাবা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে কয় তোমরা যদি বলতে সমুদ্রের ওই পারে আরেকটা জনপদ আছে, খোদার কসম তোমরা সাক্ষী থাকো, আমার বাহিনী নিয়ে আমি সমুদ্রে পাড়ি দিতাম, ওই পারের জনপদটাকেও মুসলমানদের দখলে এনে আমার নবীর হুকুম আমি পালন করতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেছেন? চিন্তা করে দেখেছেন? এটার নাম হচ্ছে ইসলাম। আমি যদি জানতাম ওই পারে আর একটা গ্রাম আছে, তাইলে আমি ওই পারে চলে যেতাম, মানুষগুলোকে কলেমার দাওয়াত দিয়ে বলতাম কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ওই জনপদের মানুষগুলোকেও মুসলমান বানিয়ে দিতাম। নবী বিদায় হয়ে গেলেন। নবীর অবর্তমানে যুগে যুগে সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম, সবাই পীর মাশায়েখ, তারা এই ধারা অব্যাহত রাখলেন। এই জন্য বাংলাদেশ, ভারত উপমহাদেশ, মানুষগুলো ল্যাংটির বদলে লুঙ্গি পরা শিখেছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখেছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, শ্রীর বদলে মোহাম্মদ লিখতে শিখিয়েছে। আর বাংলার মানুষগুলো দলে দলে আদর্শ দেখে দেখে মুসলমানে পরিণত হয়েছে। বলো সুবহানাল্লাহ। বাচ্চাটার একটু বসাই দেন তো, ধরে একটু বসো, দৈরাবো আনতে আবার এমনি বইতে পারে না। দোহানটা খুললা সারছি না, কয় বাহি দেন। তাই মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক, উডে দোকানদার চিন্তারে নাই। মারহাবা কন, জোরে কন। আপনারা যারা দাঁড়াই রয়েছেন তারা কি দাঁড়াই থাকবেন নিয়ত করে রয়েছে? আমার আমি কিছু কই না, দেখে বইলেন না কেন? তাড়াতাড়ি বসে, পেছনে পেছনে আর জায়গা নাই, পেছনে জায়গা আছে, দহনো তো বেড়াত ফিট লাগছে না, তো তারা বেড়াত লাগছে না দহনো। হ্যাঁ কি চাইব? আচ্ছা নতুন, হ্যাঁ নতুন, হ্যাঁ সবাই কন আমিন। একটু ধৈর্য ধরে বসেন। ভাইজান, আপনি আগামী রাত্রে এখানে এসে যদি সারা রাত বসে থাকেন, আপনার জন্য আবুল কাসেম সরকার আসবে ওয়াজ করতে?
মাহফিল তো আজকে শেষ, হয়তো সকাল পর্যন্ত আপনার তাবারুক খেয়ে বিদায় হয়ে যাবে। এটাই তো বাস্তবতা। মাইকটা একটু কমাও, এটাই তো বাস্তবতা। আপনি সারা রাত আপনি মনে করতেছেন নির্ঘুম রাত কাটাচ্ছেন, বছরে 365টা দিন। কমাইতে বলছিলাম, তো কি বাড়াইছে?